তাজ্জব ব্যাপার, কত মাস হয়ে গেল সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ, অথচ তিনি নাকি চুক্তি ছাড়া কাজ করছেন। এমন ঘটনা প্রকাশ করেছে দৈনিক সমকাল। সেখানে বলা হয়েছে ঠিক এভাবে জাতীয় দলের কোচিং স্টাফ নিয়োগের দায়িত্ব বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছ থেকে চেয়ে নেন নাজমুল আবেদিন ফাহিম। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হিসেবে এটা তার প্রাপ্য অধিকারও। সে অনুযায়ী প্রধান কোচ ফিল সিমন্সকে দীর্ঘমেয়াদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন নাজমুল আবেদিন ফাহিম। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের নিয়োগও সম্পন্ন হবার কথা ছিল, কিন্তু অজানা কারণে এখন পর্যন্ত অফিসিয়ালি নিয়োগ পাননি সালাউদ্দিন। তবে বিসিবির একজন কর্মকর্তা জানান, সালাউদ্দিনকে 2027 সালে 30 নভেম্বর পর্যন্ত নিয়োগ দেওয়ার বিষয়টি সিদ্ধান্ত হয়ে আছে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে সালাউদ্দিনকে নিয়োগপত্র দেওয়ার কথা ছিল। বিসিবি সভাপতি ফারুক আহমেদ দেশে না থাকায় সেটা সম্ভব হয়নি, তাই চুক্তি ছাড়াই জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে কাজ করছেন সালাউদ্দিন। এ ব্যাপারে চেষ্টা করা হলে ফোন ধরেননি সহকারী কোচ সালাউদ্দিন। নাজমুল আবেদিন ফাহিমও কোনো মন্তব্য করতে রাজি হননি, বলেন নো কমেন্টস। বিসিবি সভাপতি নির্বাচিত হওয়ার পরই জাতীয় দলের দেশি কোচ নিয়োগের উদ্যোগ নেন ফারুক আহমেদ। সে অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ফিল সিমন্সের সহকারী ছিলেন সালাউদ্দিন। বিসিবি সভাপতি ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হিসেবে ফারুক সে নিয়োগ দিয়েছিলেন। তিনি চাইলে সভাপতির ক্ষমতা বলে এখনও নিয়োগ দিতে পারেন। সভাপতি ক্ষমতা বলে এই নিয়োগ দিলে নাজমুল আবেদিন মনোক্ষুণ্ণ হয়ে হস্তক্ষেপের অভিযোগ আনতে পারেন বলে মনে করেন একজন কর্মকর্তা। উল্লিখিত রিপোর্টে সেই কথাই বলা হয়। তিনি বলেন, বিভেদের গল্প তখন পৌঁছে যাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। নিজেদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতেই অপেক্ষা করছেন বোর্ড সভাপতি। সালাউদ্দিন কেন নিয়োগ ছাড়া কাজ করছেন জানতে চাওয়া হলে নাজমুল আবেদিন প্রথমে বলেন, চুক্তি ছাড়া কি কেউ কাজ করতে পারে? চুক্তি হয়েছে বলেই তো কাজ করছে। কিন্তু সহকারী কোচ সালাউদ্দিনের সঙ্গে যে চুক্তি হয়নি, বিষয়টা সমকালে উঠে আসে। এই অভিযোগের সত্যতাও নিশ্চিত করা সম্ভব হয়নি। নাজমুল আবেদিন বিষয়টা নিয়ে কথা বলতে রাজি না হয়। তবে বোর্ডের অন্য একটি সূত্র সমকালকে বলেছে, সালাউদ্দিনের নিয়োগের বিষয়টা নীতিগতভাবে চূড়ান্ত। তিনি বলেন, সভাপতি আইসিসির মিটিংয়ে যাওয়া এবং জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ায় চুক্তিপত্রে স্বাক্ষর হয়নি। এ সপ্তাহে চুক্তি হতে পারে। দেশি কোচ সালাউদ্দিনের নিয়োগ বিলম্ব হলেও বিদেশি পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের জায়গায় শিগগিরই শন টেটকে দেখা যেতে পারে বলে গুঞ্জন। পিএসএল শেষ হলে শন টেট জাতীয় দলের পাকিস্তান সফরে যোগ দিতে পারেন বলে জানা গেছে। অস্ট্রেলিয়ার শন টেট বর্তমানে পিএসএল এর দল করাচি কিংসে কাজ করছেন। ওমর গুল, প্রোটিয়া, অ্যালান ডোনাল্ড সংক্ষিপ্ত তালিকায় ছিলেন বোলিং কোচের। অনেকে বলছিলেন ডোনাল্ডই ভালো হতো জাতীয় দলের জন্য, কিন্তু এখন বিসিবির বিভিন্ন সূত্র জানাচ্ছে শন টেটই হতে যাচ্ছেন বাংলাদেশের বোলিং কোচ।